তো কি সমস্যা? টিভি অফ করেন, ঘুমাবো, সকালে ক্লাস আছে। আমার রুমে যাও ঘুমাতে, আমি এখানে টিভি দেখবো। টিভি বন্ধ করবেন না? না। আপনি কি চান আমি এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাই? যা মন চায় করো, আমাকে জিজ্ঞেস করো না। ঠিক আছে। বলে নুসরাত উঠে ওয়াশরুমে গেল। ড্রেস পরে বেরিয়ে আসলো। তারপর বোরখা পরে মোবাইল আর পার্স নিয়ে হাঁটা দিল। থাকবো না এখানে, থাকুক উনি একা। বিয়ের আগেও ভালোবাসা পাইনি, এখনো পাবো না। ভালো লাগে না আমার। নুসরাত গেট খুলে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। তারপর যেই একটা রিকশার ডাক দিল, অমনি উৎসব এসে নুসরাতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ছাড়েন। চুপ। আর একটা কথা বলবা না। চুপ চুপ আমার সাথে আসো। এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। কত বড় সাহস! রাত 11টা বাজে, ঘর থেকে বেরিয়ে যাও তুমি। আজকে রুমে চলো, তোমার খবর আছে। বলে ওকে এক প্রকার টেনে ওপরে নিয়ে এসেছে উৎসব। ঘরে ঢুকে গেট লাগিয়ে নুসরাতকে টেনে এনে বেডের উপর বসিয়ে দিয়েছে। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো উৎসব। তুমি কি জানো, তোমার মতো ঘাট ধারা মেয়ে মানুষ আর একটাও নেই। যেতে বলেছেন, বেরিয়ে গেছি, আবার আনলেন কেন? আমি তো বলি নাই ঘর থেকে বের হতে, তুমি নিজে বলেছো। এখন এত কথা বাদ, বোরকা খোলো, খাবার খাবো, চলো। আমি খাবো না। মায়ের খাবো আমার হাতে, তারপর ঠিকই খাবা। পারেন তো খালি মারতে। খাবো না আমি, আমি বাপের বাড়ি চলে যাব। উৎসব ওকে আর কিছু বলল না। নুসরাতকে নিজের সাথে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলো। তারপর হঠাৎই নুসরাতের কপালে, গালে ও শেষে ও ঠোঁটে আস্তে করে চুম্বন করে সরে বসলো। এখন আদর করেছি, চলো এবার খাবার খেতে। আপনি কি চান বলেন উৎসব, আমি তাই করব। তাও প্লিজ আজকের মতো এমন করবেন না, আমার কষ্ট হয়। আপনি যেদিন আমাকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসার মানুষের অবহেলা কতটা কষ্টে। নুসরাত উৎসবের হাত ধরেই খুব করুণ সুরে কথাগুলো বলে। কেন বুঝবো? আমি তোমাকে ভালোবাসার পর তো আমি আরো বেশি আদর ভালোবাসা পাবো। অবহেলার তো কোনো প্রশ্নই আসে না। আর শোনো, সত্যি বলছি, ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে আমার ভীষণ প্রয়োজন। তোমাকে না ধরলে ঘুম আসে না, তোমার সাথে ঝগড়া না করলে মন ঠিক থাকে না। আর সেই জন্য আমি চাইছিলাম আমাদের সম্পর্ক আগে বাড়ুক। আর সত্যি কথা বলেছিলে, আমি পুরুষ মানুষ তো, বউ পাশে থাকে সত্যি সিঙ্গেলদের মতো আছে। তো তাই হয়তো মোহ এসেছে তোমার প্রতি। আর আমার তোমার মোহ কাটাতে তোমাকে প্রয়োজন। উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। আপনার যদি মন চায় আমি প্রস্তুত আছি। আমার তো তোমার মনের ইচ্ছেও জানতে হবে। আমি আপনাকে ভালোবাসি, তাই আপনি বুঝে নেন। ঠিকই আছে, বুঝলাম। এখন চলো খাবার খাবো, বাকি কথা পরে হবে। নুসরাত বোরকা খুলে রাখলো। তারপর উৎসবকে নিয়ে খাবার খেতে আসলো। খাবার অনেক মজা হয়েছে, তাই অনেকগুলো খেয়েছে উৎসব। খাওয়ার পর সব গুছিয়ে রেখে দিল নুসরাত। উৎসব রুমে এসে বসে আছে। নুসরাত কিছুক্ষণ পর এসে বেডের উপর বসলো। যাও চেঞ্জ করে আসো। হুম। বলেই ওয়াশরুমে চলল নুসরাত। ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর প্লাজো পরে বেরিয়ে আসলো। লাইট অফ করে ডিম লাইট ধরানো হয়েছে। উৎসব বসে মোবাইল ইউজ করছে। নুসরাত গিয়ে পাশে চুপচাপ শুয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর উৎসব নুসরাতের দিকে তাকিয়েই মুচকি হাসলেন। তারপর মোবাইল রেখে নিজেও পাশে শুয়ে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমার কাছে আসো। বলেই উৎসব নুসরাতের আরেকটু কাছে আসলো। নুসরাত উৎসবকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। ঘুমাও, সকালে কলেজের সময় ডাক দিও, আমি দিয়ে আসবো। আচ্ছা, গুড নাইট। নুসরাতের কপালে একটা গাঢ় চুম্বন করে আবার চোখ বুজলো উৎসব। সকাল 6টা 45 মিনিট। নুসরাতের ঘুম ভাঙলো অ্যালার্ম ঘড়ির শব্দে। চোখ খুলে কোনো রকমে অ্যালার্মটা বন্ধ করে আবার উৎসবের বুকে চোখ বুজলো। কিছুক্ষণ না যেতেই আবার অ্যালার্মের শব্দে লাফিয়ে উঠল নুসরাত। দূর জ্বালা, একটু ঘুমাতে পারি না। ইন্টার পরীক্ষার পর পড়ালেখার পাঠ চুকিয়ে মন দিয়ে সংসার করব। এই সকাল সকাল কলেজে তো দৌড়াতে হবে না। এসব বলতে বলতে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল নুসরাত। তারপর কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিল। কাঁধে ব্যাগ নিয়ে উৎসবের সামনে গেল। তারপর ওর মোবাইলে 9টার অ্যালার্ম দিয়ে আস্তে করে মোবাইলটা রেখে দিল নুসরাত। আর রুম থেকে বের হওয়ার আগে উৎসবের কপালে একটা চুম্বন। 7টা 35 মিনিটের দিকে বের হলো নুসরাত। নিচে এসে একটা রিক্সা নিয়ে চলল কলেজে। 8টা 20 কলেজে পৌঁছে রিক্সায় ভাড়া মিটিয়ে কলেজে গেল। কলেজে ঢুকতেই দেখে ক্যান্টিনের স্টভে আগুন ধরেছে। অনেকেই এই আগুন নেভানোর চেষ্টা করছে, যদিও অল্প এই আগুন, তাও ছড়াতে টাইম লাগবে না। নুসরাত দৌড়ে মাঠে গেল। হাত দিয়ে বালি একসাথে করে পলিতে নিয়ে দৌড়ে আবার ক্যান্টিন আসলো।
তারপর বাড়িগুলো স্টোভের ওপর ফিকে দিল। কিছুক্ষণই আগুন নিভে গেল। আন্টি তো নুসরাতকে এতগুলো ধন্যবাদ দিল। তারপর একটা কেক খেতে দিল, আর স্কাউটের স্যার তো বেশ খুশি হলো। নুসরাত কেক খেতে খেতে 3 তলায় চলে আসলো। এসে ওয়াশরুমে গেল হাত ধুতে। এখনও বালি লেগে আছে। ক্লাসে একটু লেট হলো ঢুকতে, কিন্তু স্যার কিছু বলো না, কারণ নুসরাত তার ফেভারিট স্টুডেন্টের মধ্যেই একজন। কারণ ও রেগুলার কলেজে আসে আর পড়াও দেয়, আর ক্লাসে কথা বলে না। তাই জন্য ওর ফ্রেন্ডরা ওকে ধরে মারে, কারণ নুসরাতকে দেখিয়ে স্যার যখন ওদের বকে কথা বলার জন্য, পড়া না দেওয়ার জন্য, তখন তো একটু মার খেতেই হবে। নুসরাত বসতে ওরা ননস্টপ উৎসবের ব্যাপারে জিজ্ঞেস করছে। নুসরাত কোনো উত্তর না দিয়ে ক্লাসে মনোযোগ দিল। স্যার যেতেই, এই, এত কথা বলিস কেন ক্লাসের সময়? এনি নামের একটা বান্ধবী বলে, বেশি ভালো সাজতে আসবি না। এখন বল, এত সুন্দর জামাইটাকে আমাদের থেকে লুকিয়ে রাখার কারণ কি? তো তোদের কি এখন ওনার কোলে বসিয়ে দেখাবো উনি কত সুন্দর? এক একটা বয়ফ্রেন্ড থাকতো, অন্য ব্যাটার না, আমার ব্যাটার উপর ক্রাশ খাইতে লজ্জা করে না? ওনার দিকে নজর দিলে চোখ খুলে মার্বেল খেলবো বলে দিলাম। একটা মাত্র জামাই আমার, কত কষ্ট করে পাইছি। নুসরাতের কথা শুনে ফাতেহা বললে, ঢং, তোর জামাই তুই কোলে নিয়ে বসে থাক, আমাদের এত শখ নাই তোর বুড়ো ব্যাটার উপর ক্রাশ খাওয়ার। ভালো, এখন চল, ওনার কথা বাদ দে, 4 তলায় চল, সাচিবিক বিদ্যা ক্লাস করতে হবে। স্যার চলে আসছে মনে হয়। তারপর ওরা 6 জন চলল সাচিবিক বিদ্যার ক্লাস করতে, আর 4 জন অন্য সাবজেক্ট নিয়েছে। আরও 3টে ক্লাস শেষ করে সবাই গল্প করতে করতে বের হলো। আজকে পাকোড়া খাবো না, কম্পিটিশনে ফুচকা খাবো নাগা মরিচ দিয়ে। যে হারবে সে 10 জনের বিল দিবে। বরাবরের মতোই এইবারও মিতু হেরে গেল। সবাই আফসোস করছে বেচারির আজকেও বাস। সবাই তো সেই খুশি মনে ফুচকা খাইয়েছে, এখন ঠোঁট জ্বলছে, তাই আইসক্রিম কিনে খেতে লাগলো সবাই। আর একে একে বিদায় দিল। রিকশায় উঠে উৎসবকে কল করলো নুসরাত। উৎসব ধরতেই, হ্যালো, আসসালামু আলাইকুম, কি করেন? ওয়ালাইকুম আসসালাম। দোকানে আছে। তুমি কোথায়? আমি রিকশায় বসা, বাড়ি ফিরছি। সকালে ব্রেকফাস্ট করেছেন? একটু আগেই করলাম। তা সকালে ডাকলেন না কেন? ভুলে গেছিলাম। আচ্ছা শোনেন না, শুনছি তো, বলো। দুপুরে খেতে আসবেন? দেখি, কাস্টমার যদি বেশি থাকে আসা পসিবল হবে না, কম থাকলে আসবো। আচ্ছা তাহলে রাখি। বাড়ি পৌঁছে কল দিও। আচ্ছা। বলেই কেটে দিল নুসরাত। কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে গেল। এসে ফ্রেশ হয়ে নিল, তারপর কোলবালিশ ধরে দিল ঘুম। উৎসবকে কল করার কথা মনে নেই নুসরাতের। ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। উঠে বসতেই পেট ধরে বসে পড়ল। এই রে, কাজ সারছে। নাগা দিয়ে ফুসকা খেয়ে পেট ব্যথা করছে। আমি কোনো রকম উঠে গিয়ে গেট খুললাম। উৎসব ভাই হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। গেট লক করে আসুন, আমি ওয়াশরুমে গেলাম। নুসরাত এক দৌড় দিল। উৎসব গেট লক করে রুমে আসলো। বেডের উপর ব্যাগগুলো রেখে ফ্রেশ হতে ডাইনিংয়ে আসলো। হঠাৎই রুম থেকে কান্নার শব্দ আসতে লাগলো। উৎসব দৌড়ে রুমে গিয়ে দেখে নুসরাত পেট চেপে বেডের উপর উপুর হয়ে শুয়ে কান্না করছে। কি হয়েছে? উৎসব নুসরাতের হাত ধরেই হাউমাউ করে কেঁদে দিল। পেট ব্যথা করছে অনেক। কেন? নিস্তুপ নুসরাত। উৎসব আবার জিজ্ঞেস করে। পিরিয়ড প্রবলেম নাকি? উৎসব নুসরাতের পেটে হাত দিয়ে বলে, না, তাহলে? নাগা মরিচের ফুচকা খাইছিলাম 50 টাকার। তখন তো মুখে ঝাল লেগেছিল। এখন ঘুম থেকে উঠে পেট ব্যথা করছে। আরো এনে দিই 100 টাকা। পেট ব্যথা কমলে দিয়ে, এখন একটু পেট ব্যথা কমানোর ওষুধ দেন। নুসরাত উৎসবের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আগে একটা মাইট দিব উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য। উৎসব কথাটা বলতে বলতে নুসরাতের গাল চেপে ধরে। আহ, উৎসব ভাই, ব্যথা করতেছে অনেক। আরো খাও ফুচকা। খাবো, পেট ব্যথা আগে সারুক তারপর। এখন ওষুধ দিবেন কিনা বলেন? চলো ডাক্তারের কাছে নিয়েছি। ঘরে ওষুধ নেই? আছে, আন্দাজে ওষুধ খাওয়ার দরকার নেই। বলে ওকে ধরে আগে বসালো উৎসব। তারপর বোরখা পরিয়ে হাত ধরেই নিচে নিয়ে আসলো। এলাকার একটা ফার্মেসির থেকে ওকে দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফিরে আসলো উৎসব। এনে বোরখা খুলে বসিয়ে আগে ভাত নিয়ে আসলো। কালকে রাতের খাবার রয়ে গেছিল, তাই গরম করে ডিম ভেজে ডাল দিয়ে এনে খাইয়ে দিল উৎসব। তারপর ওষুধ খাওয়ানোর পর রেস্ট করতে বলে উৎসব গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নুসরাতের পাশে বসলো। পিচ্ছি পাবলিক শরীর অসুস্থ করে বসে আছে,
এদিকে বড় ভাইয়া কালকে দুবাই ব্যাক করবে বলে আজকে রাতে তার শ্বশুরবাড়ি দাওয়াত দিয়েছে। আর এই মেয়ে শরীর অসুস্থ, এটা কোনো কথা? আমি ওর পাশের থেকে ব্যাগগুলো সরিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। ওর সামনে সতীও আমাকে জড়িয়ে ধরলো। কি, ব্যথা কমে নাই? উৎসব নুসরাতের গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো। একটু কমেছে। দুপুরে খাইছেন আপনি? খেয়েছিলাম তো 2টার দিকে। বড় ভাইয়ের কলের কারণে বাসে আসলাম। ও ও কি বলেছে ভাইয়া? রাতে ওই বাড়ি দাওয়াত দিয়েছেন ভাবি, তাই আসলাম তোমাকে নিয়ে যাব বলে। এসে দেখি তোমার এই অবস্থা, তাই ভাবছি না করে দেব। কয়টা বাজে? 3:30 বাজে। না করতে হবে না, সন্ধ্যার আগে ঠিক হয়ে যাবে। প্রথম দাওয়াত বিয়ের পর, না গেলে কেমন দেখায়? খেতে পারবো না, যে কি করব? আপনি খাবেন আমার ভাগেরটা সহ? আমি তো তোমার ভাগের জিনিস খেতে চাই না, আমি তো অন্য কিছু খেতে চাই। কি খেতে চান? তোমাকে। উৎসব কথা বলতে বলতে নুসরাতের নাকে কামড় মারে। সরেন তো আপনি। জড়িয়ে আছো তো তুমি পিচ্ছি বউ। কি লজ্জা, কি লজ্জা! একটা বড় শরমটা পাইল নুসরাত। ভাবতে ভাবতে উৎসবকে ছেড়ে সরে আসতে নিল। উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে ওর অনেক কাছে নিয়ে গেল। কি করেন? আদর করি। বলে নুসরাতকে একেবারে নিজের সাথে চেপে কিস করে বসলো উৎসব। উৎসবের হাতগুলো নুসরাতের চুলে বিচরণ করছে, আরও চোখ বন্ধ করে চুপচাপ আছে। অনেকক্ষণ পর ওকে ছেড়ে দিল। কিছুক্ষণ নিঃশ্বাস নিল উৎসব, তারপর আবার কিস করতে লাগলো। এইবার নুসরাত উৎসবকে রেসপন্স করতে শুরু করলো। এবার উৎসবের হাত ওর চুল থেকে পিঠে নেমে এসেছে। বিকেল 5:25। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নুসরাত। উৎসব বারান্দায় বসে ফোনে কথা বলছে। এদিকে কিছুক্ষণ আগের ঘটনার জন্য নুসরাতের অনেক বেশি লজ্জা লজ্জা লাগছে। অসুস্থ বউয়ের সেবা করে রোমাঞ্চ করার মতো স্বামীকে কি বলে ওর জানা নেই, তবে লোকটা অনেক খারাপ, পাজি লোক। হঠাৎই উৎসব বারান্দার থেকে এসে নুসরাতের পাশে বসলেই নুসরাত এদিক ওদিক তাকিয়ে ঘরের জিনিস দেখছে। হঠাৎই উৎসব ওর মুখটা নিজের দিকে করে ঠুস করে একটা কিস করে বসলো। আমাকে দেখে না দেখার ভান কেন করছো? কই না তো। লজ্জা পাচ্ছ নাকি? মুস্কি হেসে নুসরাত এর মুখ উঁচু করে উৎসব। ছাড়েন। নুসরাত উৎসবের হাত সরানোর ট্রাই করে। ওকে, ছেড়ে দিলাম। রেডি হয়ে নাও, আমিও রেডি হব। আর শোনো আরেকটা কথা, কি? রাতের জন্য প্রস্তুত থাকো, আমার বেবির মাম্মাম। উৎসব নুসরাতের কানে ফিসফিস করে কথাটা বলে। আমার থেকে বড় নির্লজ্জ আপনি। নুসরাত উৎসবের বুকে হাত দিয়ে সরিয়ে দিল। তোমার জামাই তো একটু নির্লজ্জ, না হলে হয় বলো? এখন যাও, রেডি হও, নাহলে আর আজকে যাওয়া হবে না। অতীতের কালো অধ্যায়। সন্ধে 7টা। নুসরাত একটা সাদা ও লালের কম্বিনেশনের গাউন পরেছে, চুল বেঁধে হিজাব বেঁধেছে, সাথে হালকা সাজ। উৎসব একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে। নুসরাত ব্যাগটা হাতে নিতেই আম্মুর কল আসলো। নুসরাত বসে কল রিসিভ করলো। হ্যাঁ আম্মু বলো। কোথায় যাস? বড় ভাইয়ের শ্বশুরবাড়ির দাওয়াত খেতে যাই। কি করো তোমরা? এই তো সন্ধ্যার নাস্তা খেলাম। কল করেছিলাম একটা কথা বলার জন্য। বলো। তোর খালু খুব অসুস্থ, তোকে দেখতে চাইছে, কালকে কলেজ থেকে আসতে পারবি? কি হলো আবার? তার রোগের কি কোনো ঠিক আছে? সারা বছর এই অসুখ থাকে, অনেক দিন তোকে দেখে নাই, তার ওপর তোর উকিল আব্বু, সেজন্য আরো মন টানতাছে তার। আচ্ছা আসবো, এখন রাখি আম্মু, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলেই কল কেটে দিল নুসরাত। তারপর আরেকবার আয়নাতে নিজেকে দেখে নিল। ঘুরে তাকাতে দেখলো উৎসব ওর দিকে তাকিয়ে আছে। কি? পারমিশন না নিয়ে বলে দিলে বাবার বাড়ি যাবে? কিসের জন্য পারমিশন নেব? বাপের বাড়ি যাব, আবার পারমিশনের কি আছে? আর আপনি তো আর নেবেন না, তাই নিজেই চলে যাব। কয়েকদিন থেকেও আসবো। দেখা যাবে, এখন চলো। বলে হাঁটা দিলাম, ও পেছনে আসছে। ওকে কেন যে বাড়িতে পাঠাই না তা কেউ জানে? জানে না, তা যাওয়ার জন্য পাগলামি করে। আরে ওর আব্বু ওর সাথে কথা বলে না, তখন যে ওর মন খারাপ হয়, এটা আমার ভাল লাগে না। এটা কি ও বুঝে? বুঝবে কি করে? ওর মধ্যে আমি ওর কোনো দিকে খেয়াল করি না, ভালোবাসি না। ও যদি জানি আসল সত্য, তাহলে আমাকে পাগল বানায় ছাড়বে। ওকে নিয়ে নিচে এসে রিক্সা নিলাম। ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো। ওর কাছে আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আমাকে জিজ্ঞেস না করেই বলে দিল যাবে। এখন না করলে লাগবে ঝগড়া, তাই আপাতত চুপ থাকি। রিক্সা তার আপন গতিতে চলছে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায়। জ্যামে বসে চলন্ত অবস্থা এক এক সময় এক এক ভাবে।
ওই বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত ওর সাথে কোনো কথা বলি নাই। ও চুপচাপ ছিল। ওই বাড়ি পৌঁছে অল্প কথাই বলল। এমনিও বড় ভাবি তেমন কথা বলে না, তার একটা কারণ আছে যা ও জানলে ভুলেও ওই বাড়ি আসতো না। আমি এই বাড়ির সবার সাথে গল্প করছি। নুসরাত সোফায় বসে সবার গল্প শুনছে, বেশ শান্ত দেখাচ্ছে ওকে। আমি ওর দিকে খেয়াল করেও করতে পারছি না, এখানে সবাই আছে। হঠাৎই ভাবির চাচাতো বোনকে দেখে আমি চুপ হয়ে গেলাম। এই মেয়ের কি কোনো কাজ নেই নাকি? যেদিন আমি আসছি ওরও আসতে হয়। ওই মেয়ে নুসরাতের পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে, আমিও নুসরাতের দিকে তাকিয়ে আছে। তোমার নাম কি? নুসরাত জাহান। ও উৎসবের বউ তো তুমি, তাই না? হুম। তুমি জানো ওর সাথে আমার রিলেশন ছিল? তানিয়া ফিসফিস করে কথাটা বলল নুসরাতকে। হুম, জানি তো। ব্রেকআপও হয়েছে 1 বছর আগে, তাও জানি। উৎসব আমার থেকে কিচ্ছু লুকায় না। তুমি কিছু বলনি? 3 বছরের রিলেশন, ব্রেকআপ করেও এখন তোমাকে যে বিয়ে করলো, তোমার ওকে বেইমান মনে হয়নি? না, সে লয়াল ছিল আপনার প্রতি, সেই জন্য কোনোদিন আমার ভালোবাসা একসেপ্ট করে নাই। এখন আপনি যদি অন্য কাউকে বিয়ের জন্য রাজি হয়ে যান, তাহলে ওনার কিচ্ছুই করার থাকবে না। এখানে আপনার ব্রেকআপ তো হয়নি এখনো, কারণ আপনার বিয়ের কথা শোনার পর উনি আর আপনার সাথে কথাই বলে নাই। ওর সাথে আমার গভীর সম্পর্ক ছিল, নুসরাত, বুঝতে পারছো তুমি? তানিয়া উৎসবের দিকে তাকিয়েই ফিসফিস করে কথাটা বলে। তাহলে আপনার ওনাকে রেখে অন্য কাউকে বিয়ে করা অন্যায় ছিল। তাও ভালো হয়েছে আপনার অন্য কাউকে বিয়ে করার জন্য আজকে উৎসব আমার স্বামী। ধন্যবাদ আপনাকে। ওই মেয়েটা রাগ করে উঠে চলে গেল। নুসরাত উৎসবের দিকে তাকাতেই ও নুসরাতকে ওর কাছে গিয়ে বসতে বলল। নুসরাত ওর দিকে একটা রাগী লুক দিল। নুসরাত জানতো ওর রিলেশনের ব্যাপারে। ওর এক ফ্রেন্ডের সাথে ফেসবুকে ফ্রেন্ড হয়েছিল নুসরাতের। ওই ফ্রেন্ডকে বলে নাই নুসরাত উৎসবের কাজিন বোন হয় যে, কিন্তু অনেকদিন পর ওকে নুসরাত জানায় কেন ওর সাথে ফ্রেন্ডশিপ করেছে। এরপর ধীরে ধীরে উৎসবের সব খবর ওই ফ্রেন্ডই দিত। নুসরাত জানতো ওর রিলেশনের ব্যাপারটা, কিন্তু তাও ওর এক্স গার্লফ্রেন্ড যে বড় ভাবির আত্মীয় হয় এটা নুসরাত জানতো না। এতে করে নুসরাত একটু কষ্ট পেয়েছে, আর ওদের গভীর সম্পর্ক ছিল এটা শুনে আরও কষ্ট পেয়েছে। রাতে ওদের খাওয়ার পর অনেক করে থাকতে বলা হয়েছিল, কিন্তু উৎসব নুসরাতের কলেজের বাহানা দিয়ে ওকে নিয়ে বেরিয়ে আসলো। এতক্ষণ কথা বলে নাই নুসরাত, আর সাথে সে চেষ্টা করলেও নুসরাত চুপচাপ ছিল। উৎসব এখন ওর হাত ধরে একটা রিক্সা নিল। নুসরাতকে ধরে রিক্সায় বসাতেই ওর কোমর জড়িয়ে একটা চাপ দিল। নুসরাত ওর দিকে চোখ রাঙিয়ে তাকাতে উৎসব আগে পিছে তাকিয়ে হঠাৎই নুসরাতের গালে চুমু খেয়ে সরে বসলো। নুসরাত উৎসবকে কয়টা ইশারায় বকা দিল। উৎসব মুচকি হেসে ফ্লাইং কিস দিল। নুসরাত সামনের দিকে তাকিয়ে থাকলো। 1 ঘন্টার রাস্তা আসতে মাত্র 45 মিনিট লাগলো জ্যাম না থাকার কারণে। এতক্ষণে উৎসব অবাধ্য হাতটা দিয়ে কি করেছে তা নাইবা বলি। বাড়ি ফিরে আসতে নুসরাত ওর ওপর খেপে গেল। কি সমস্যা, এমন করেন কেন? তুমি কথা বলো না কেন? উৎসব নুসরাতের হাত ধরে জিজ্ঞেস করলো। ছাড়েন, গিয়ে আপনার গার্লফ্রেন্ডকে ধরেন। হাত ছাড়ানো ট্রাই করে নুসরাত। ওকে ছেড়ে তোমাকে ধরেছি, আবার ওকে ধরবো কেন? আপনি ওই মহিলার সাথে করেছেন উৎসব? কেন? বলেন আগে। না, তবে ওইটা বলতে গার্লফ্রেন্ডের সাথে যা যা করে তা করেছে। তাহলে উনি বললো যে আপনার সাথে ওনার গভীর সম্পর্ক ছিল। এটা বলেছি যাতে তোমার আমার ঝামেলা হয়, তুমি এটুকু বোঝো না? যদি আমিও এমন কারোর সাথে করতাম, আমাকে মেনে নিতেন? নিয়েছি তো। হঠাৎই নুসরাতের একটা পুরান কথা মনে পড়ে গেল। নুসরাত মাথা নিচু করে ওর থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। উৎসব নুসরাতকে টেনে নিলেন আর নিজের সাথে জড়িয়ে ধরল। আমি তো নিজ ইচ্ছে কিছু করি নাই, সে তো আমাকে মলেস্ট করেছিল। সরি, আমি ওইভাবেই বলতে চাই নাই, ভুলে বের হয়ে গেছে। আই এম সরি বউ, প্লিজ আগের কথা না বলি, চলো ঘুমাবে, ফ্রেশ হয়ে আসো। বলেই ফ্রেশ হতে চলল নুসরাত। ড্রেস চেঞ্জ করতে করতে অতীতের স্মৃতিচারণ করে নিল। ফ্ল্যাশব্যাক। ভাবির বেবি হওয়ার 45 দিনের সময় ভাবি বেবিকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। অন্য সবার মতো ভাবির প্রথম বেবি বাবার বাড়ি হয়নি, নুসরাতদের এখান থেকেই হয়েছে, তাই 45 দিনের সময় বেড়াতে যায়। 1 সপ্তাহ থাকতেই নুসরাতের আব্বু আম্মু যায় ভাবিকে আনতে, কিন্তু ওই দিন ছিল নুসরাতের জীবনের কালো একটা দিন। উৎসবের চাচাতো ভাই ইমন সেই দিন বাসায় ছিল। ওই সময় নুসরাত গেঞ্জি প্লাজো পরতো। ইমন নুসরাতকে পছন্দ করত, সেটা আগেই বলেছি। সে হঠাৎই এসে নুসরাতের ওপর অ্যাটাক করে পেটে ও গলাতে অনেক কামড় দেয়। নুসরাত যখন নিজেকে ছাড়াতে ব্যস্ত,
ইমন তখন ওর পাজামাতে হাত দিতেই নুসরাত ওর মেন পয়েন্টে লাথি মেরে ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে আরেক রুমে চলে যায়। পুরো 3 ঘন্টা ইমন গেটের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে থাকে। তারপর নুসরাত চিৎকার করে তাকে চলে যেতে বলে। ইমন যেতেই নুসরাত বেরিয়ে মেন গেট লক করে ইচ্ছেমতো শাওয়ার নেয়। নিজেকে অপবিত্র লাগছিল এই সময়। নুসরাত ওই দিন স্কুলে আর যায়নি। তারপর নুসরাত 2 মাস উৎসবকে কল করেনি, আর আব্বু আম্মুর কাছেও ব্যাপারটা বলেনি। 2 মাস পর উৎসবকে কল করে এই ব্যাপারগুলো শেয়ার করতেই উৎসব বারবার জিজ্ঞেস করে ইমন কি করেছে। রাগে নুসরাতের কান্না চলে আসে। নুসরাত কল কেটে দেয়। তার কয়েকদিন পর রাতের ঘটনা। নুসরাত ভাবি ঘুমায় একসাথে। গরমের জন্য ওই দিন রুমের গেট খোলা রেখে শুয়েছে। ওই দিন হঠাৎই গালে ঠোঁটের স্পর্শ লাগতেই ঘুমটা হালকা হয়ে গেল। নুসরাত লাফিয়ে উঠতে ইমন ঝড়ের গতিতে ঘর ত্যাগ করে। নুসরাত সারা রাত জেগে থাকলো। পরের দিন ভাবি ঘুম থেকে উঠতেই তাকে সবটা জানালো, আগের ও কালকের ঘটনা। ভাবি জলদি আম্মুকে ডেকে সব বলল। আম্মু নুসরাতকে জড়িয়ে কেঁদে দিল, কারণ কোনো না কোনোভাবে তাদের কারণে নুসরাত একা ছিল, আর ওই ইমনকে তারা এখানে থাকতে দিয়েছিল। এই জন্য এই অল্প বয়সে একটা জঘন্য এক্সপেরিমেন্ট হলো। তখন নুসরাত ক্লাস 10-এ মাত্র উঠেছে। এরপর উৎসবকে কল কমই করতো। উৎসব যদি আবার জিজ্ঞেস করে সেই ভয়, কল দিয়ে কেমন আছেনটুকু জিজ্ঞেস করেই কেটে দিত নুসরাত। বর্তমান। এদিকে আসো। ঘুমাবো। নুসরাত মাথা নিচু করে কথাটা বলল। আমি সরি বলছি তো, প্লিজ রাগ করে থেকো না। শোনো, আমার কাছে এসো। উৎসব নুসরাতের হাত ধরে নিজের কাছে টানলো। আমাকে এই জন্য ঘৃণা করেন আপনি? আমি ঘৃণা করি ইমনকে, তোমাকে না। ওইটা ওর দোষ, তোমার না। তবে এর জন্য তুমি প্লিজ আমাকে ঘৃণা করো না। আমি ঘুমাবো আজকে, প্লিজ। আচ্ছা ঘুমাবে, কিন্তু আমি তোমাকে আমার সাথে রাখবো। বলে নুসরাতকে টেনে জড়িয়ে ধরল উৎসব। ওর কপালে একটা চুম্বন করে ওর মাথাটা নিজের বুকে নিল, আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর উৎসব খেয়াল করলো নুসরাত কান্না করছে। কি হয়েছে? আমি চোখ বন্ধ করলে এই কথাগুলো মনে পড়ছে। আমার ভয় করছে, নিজের প্রতি আবার ঘৃণা করছে। আমার দিকে তাকাও নুসরাত, প্লিজ দেখো আমার দিকে। হুম। ভালোবাসি একটু তোমাকে। কি? আদর করবো একটু? না, প্লিজ। জানি না আমি। উৎসব নুসরাতকে টেনে নিজের মুখ বরাবর এনে ওর পুরো মুখে আদর করে দিল। তারপর ওকে নিজের ওপর উঠিয়ে বাচ্চাদের মতন করে ঘুম পাড়ানোর ট্রাই করলো উৎসব। ও হেসে দিল এই কাণ্ডে। হাসি না বউ, হাসলে কিন্তু দাঁত ভেঙে দেব। উৎসব নুসরাতের পিঠে হালকা থাপ্পড় মেরে কচু করবেন বলে বসে পড়ল নুসরাত। এভাবে বসতে নেই। শয়তান পাবলিক। নুসরাত উৎসবের বুকে থাপ্পড় মারে। আসো একটু শয়তানি করি। উৎসব নুসরাতকে নিজের দিকে টানে। সরেন, ঘুমাবো, সকালে কলেজ আছে। আজকে কি যেন কথা ছিল? উৎসব নুসরাতের দিকে তাকিয়েই শয়তানি হাসি দিয়ে আমার মাথা। নুসরাত বলেই চোখ বন্ধ করেন। ওকে পেছনের থেকে জড়িয়ে চোখ বন্ধ করলো। পরের দিন সকালে নুসরাত উঠে কলেজে গেল। কলেজ ছুটির পর আব্বুর বাসায় আসলো। উৎসবকে বলতেই ও রাগ করে কল কেটে দিল। নুসরাত মুস্কি হেসে নাস্তা খেয়ে একটু ঘুম দিল। দুপুরে উঠে গোসল করে খাবার খেয়ে আবার ওকে কল দিল। উৎসব ধরল না। কয়েকবার কল দিল নুসরাত, তাও ধরল না। নুসরাত বিকালে রেডি হয়ে খালুকে দেখতে আসলো। রাতে খাওয়ার পর নুসরাতকে থাকতে বলেও নুসরাত বাড়ি ফিরে আসলো। রাত 11টার দিকে হঠাৎই উৎসব এসে হাজির। ভাবি এই নিয়ে মজা নিচ্ছে। বউকে ছাড়া একদিনও থাকতে পারে না এসব বলছে। আজকে তোমার খবর আছে মিসেস নুসরাত খান। উৎসব তাই ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করছে। নুসরাত রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। বিকেল থেকে ভারী জামা পরে আছে, গরম লাগছে খুব। উৎসব কিছুক্ষণ পর রুমে আসলো খাবার খেয়ে। উৎসব এসে সোফার উপর বসে মোবাইল ইউজ করছে। নুসরাত অন্য ঘরের ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসলো। এসে গেট লক করে ওর পাশে বসলো। উৎসব নুসরাতের দিকে রাগী লুক দিচ্ছে। নুসরাত কোন আইসক্রিম খাচ্ছে আর উৎসবকে জ্বালাতন করছে। আইসক্রিম খান। আপনিই খান, আমার প্রতি একদম ভালোবাসা দেখাতে আসবেন না। এই উৎসব, শোনেন না। উৎসব এর গলাতে হাত দিয়ে নুসরাত খবরদার, ধরবা না, আমার থেকে দূরে থাকো। নুসরাতের হাত সরিয়ে দিল উৎসব। আদর করবেন না আজকে? না সরো, কোনো কথা নাই। উৎসব, শোনেন না প্লিজ। এক পা উৎসবের ওপর দিয়ে বসলো নুসরাত। কি? আমি রেডি আছি, তাহলে আমরা আগে বাড়াতে পারি আমাদের সম্পর্ক।
নুসরাত উৎসবের খুব কাছে এসে ফিসফিস করে বলল। এসব বলে রাগ ভাঙাতে চাও? উৎসব নুসরাতের দিকে ঘুরে, ধরেন তাই, আমার জামাইয়েরা কিভাবে ভাঙবে তা এখনো মাথায় খেলে না, তাই জন্য আর কি। আচ্ছা চলো তাহলে। বলে নুসরাতকে কোলে নিয়ে বেডের উপর বসিয়ে দিয়েছে উৎসব। ও ভয়ে উৎসবের শার্টের কলার চেপে ধরেছে। নুসরাত উৎসবের পাশে বসে ওর গালে ও কপালে কিস করতেই ও এক লাফে একটু দূরে সরে গেল। দূর না, আপনার দাড়ির খোঁচা খাইছি গালে। ভাবি যদি একবার আমার শরীরের কোনো দাগ দেখে আমার ইজ্জত শেষ করে দিবে। কি পাখি, ভয় পাইছো? ভাবি কেন তোমার শরীর দেখতে যাবে? মানে গলা গাল এসব আর কি। আমার কাছে আসো এখানে। আপনার আগে কথা দিতে হবে, কোনো লাভ বাইট করবেন না, তাহলে আসবো। দেখা যাবে। বলে নুসরাতকে টেনে নিজের কোলে বসিয়ে কিস করতে লাগলো উৎসব। সকাল 5:45। ঘুম থেকে উঠে নিজেকে উৎসবের বুকে আবিষ্কার করলো নুসরাত। তারপর ওর কপালে চুম্বন করে আস্তে উঠে রুম থেকে বাইরে আসলো। সবাই ঘুমের ফাঁকে ফ্রেশ হয়ে নিল। ব্রাশ করার সময় গলাতে তাকাতেই নুসরাতের মাথা ঘুরে গেল। এইটা কখন করলো? আল্লাহ মাফ করো, ভাবি যদি এটা দেখে তাহলে আমার পচাইবো। নুসরাত জলদি গোসল সেরে কলার গলাওয়ালা একটা টপস পরল, সাথে প্লাজো আর ওড়না। তারপর রুমে এসে গেট লক করে রুমে জামা কাপড় মেলে উৎসবের সামনে গেল। এই লোকটা আস্ত একটা ফাজিল, বলার পরও ঠিক এই কাজটাই করলো। নুসরাতও তাই একটা কাজ সেরে নিল। নুসরাত একা কেন লজ্জা পাবে? ও একটু লজ্জা পাক। হঠাৎই উৎসব নুসরাতকে টেনে দিল। তারপর চুলের টাওয়াল খুলে চুলে ঘ্রাণ নিলেন। তারপর জড়িয়ে কপালে কিস করলো। আপনি খুব খারাপ মানুষ। ঘুমাও। আমি কলেজে যাব, ছাড়েন। আজকে না গেলে হয় না? উৎসব নুসরাতের গালে গাল ঘষে, না, 1.5 মাস পর এক্সাম, না পড়লে ডাব্বা মারবো, তখন সবাই আপনাকে ফেলটুসের জামাই বলবে। এইটা তো আমি হতে দিতে পারি না, তাই না উৎসব ভাই? এখনো ভাই বলো কেন? তো কি বলবো? উৎসব ডাকবা। আর শোনো, কলেজ যাও, ঠিক আছে? আমি ছুটির পর আসবো, তারপর তোমাকে নিয়ে বাড়ি ফিরবো। কোনো কথা যেন না হয় আর। আপনি আমার কথা শুনছেন? শুনেন নাই? তাহলে আমি কেন আপনার কথা শুনবো? তার প্রতিশোধ নিলাই। কিছু কি বলছি এর জন্য? উৎসব নুসরাতের হাত ওর গলাতে নিয়ে, বেশ করেছি, আমার কথা না শুনলে আরো এমন হবে। নুসরাত উৎসবের চুল টেনে, হ্যাঁ মেয়ে, কি করলাম বকেন কেন? চুল ধরবা না। আর শোনো, তুমি বাইট করলে তার চিহ্ন হলে তার জন্য তুমি লজ্জা পাবে। আমার জামাইয়ের সব আমি ধরবই। তাহলে তোমার সবকিছু আমার, বুঝছো? ফাজিল পাবলিক। অবাক হয়ে একটু সরে বসে নুসরাত। বলে উঠে গেল নুসরাত। তারপর সোফায় শুয়ে ফোন দেখতে লাগলো। 10 মিনিট পর রেডি হবে। উৎসব বের হয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর হঠাৎই নুসরাতকে কোলে নিয়ে বেডের উপর শুয়ে ওর পাশে শুয়ে 4 হাত পা উঠিয়ে জড়িয়ে ধরলো। কি হলো আবার? ঘুমাবো। আমি কলেজে যাব তো। আজকে না গেলে হয় না, প্লিজ? নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে উৎসব না হয়। আর বলতে না দিয়ে কিস করতে শুরু করলো উৎসব। কিছুক্ষণ পর নুসরাতকে ছেড়ে কোলবালিশ জড়িয়ে ঘুরে গেল। যাও, কলেজ দেরি হচ্ছে। আর কিছুক্ষণ আমার সামনে থাকলে আজকে আমি তোমাকে যেতে দেব না। না, আমি যাচ্ছি। বলে এক লাফে উঠে রেডি হতে ওয়াশরুমে চলে গেল নুসরাত। ড্রেস পরে এসে বেনি করে নিল। উৎসব এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎই উঠে রেডি হতে শুরু করলো। কোথায় যান এত সকালে? তোমাকে কলেজ দিতে যাব, জলদি রেডি হও। কেন? কেন আবার কষ্ট করবেন এই সকালে? তুমি বেশি কথা না বলে রেডি হও। কি আর করার। রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে বের হতে নেবে নুসরাত আবার উৎসব নুসরাতকে ধরে কিস করে দিল। তারপর নুসরাত আম্মুকে ডাকলো। নুসরাত আর উৎসব বের হয়ে আসলো। উৎসব তো একেবারে চলে যেতে চাইছিল। আম্মু বলল আজকে এখানে আসতে, কালকে চলে যেতে। অনেক বলার পর উৎসব রাজি হয়েছে। নুসরাতকে নিয়ে রিক্সা নিয়ে তেল গাঁট গেল। তারপর নৌকা করে ওই পারে গেল। তারপর আবার রিক্সা নিল। নুসরাত এই সকালে হেঁটে যেতে চাইছিল, কিন্তু উৎসব দিলেন না। তারপর কলেজের সামনে নামিয়ে উৎসব বাড়ি চলে গেল। এখন ঘুমাবে, আমার ছুটির সময় আসবে নিতে, তারপর আবার আম্মুর বাসায় যাব। কলেজে ক্লাস করার পর সবাই ছুটির জন্য অপেক্ষা করছে। নুসরাত আজকে লাস্ট ক্লাস হয়নি। 40 মিনিট সবাই গল্প করে ক্লাস শেষ করলো। ছুটির ঘন্টার পর ধীরে ধীরে বের হয়ে আসলো। কলেজ থেকে বের হয়ে উৎসবকে কল করতেই ও মেসেজ দিল
KFCর সামনে আসতে। নুসরাতও গেল। তারপর উৎসব নুসরাতকে নিয়ে সেখানে কিছু খাবার খেয়ে নিল। উৎসব নুসরাতদের বাড়ির সবার জন্য খাবার কিনে নিল। তারপর ওরা নিচে চলে আসলো। উৎসব বাইক নিয়ে আসছে। ওকে নিয়ে যাওয়ার সময় হঠাৎই উৎসব একটা ফার্মেসি থেকে কী জানি কিনল। তখন না বুঝলো বাড়ি এসে নুসরাতকে বসিয়ে যখন একটা ওষুধ খেতে বলল, নুসরাত অবাক হলো। কিসের ঔষধ? খাও। এত কথা কেন বলো? কিসের না বললে ধরবো না। নুসরাত মুখ বন্ধ করে রাখে। খেতে বলছি খাবা, এত কথা কেন বলো? আর এমনিও তোমাদের বাড়ি যাবো, জলদি খাও। উৎসব নুসরাতকে ওনাদের বাড়ি নিয়ে আসছে। এটিকে জন্ম নিয়ন্ত্রণ পিল উৎসব ভাই? হুম। কেন? আপনি বেবি চান না? ওমা, চাইবো না কেন? এর জন্য অনেক সময় আছে। আর একটি বেবি নেওয়ার জন্য তুমি এখন ছোট, তা এখন এটা খাও। বাজে মানুষ আপনি একটা। তারপর উৎসব এক প্রকার জোর করে ওষুধ খাইয়েছে। তারপর ড্রেস চেঞ্জ করে আবার আম্মুর বাসায় আসছে উৎসব আর নুসরাত। আসার পর থেকে খাবারের ওপর রাখা হয়েছে উৎসবকে। আব্বু তো নানা রকম ফল নিয়ে আসছে ওর জন্য। উৎসব কালকে মিষ্টি, দই, আইসক্রিম, চিপস এনেছিল। আজকে অনেক রকম ফাস্টফুড, চকলেট, চিপস, জুস আরও অনেক কিছু এনেছে। এখন কথা হচ্ছে নুসরাত এগুলো খেতে পারছে না, কারণ ওষুধ খাওয়ার পর থেকে বমি বমি লাগছে। উৎসব অসহায়ভাবে নুসরাতকে দেখছে। নুসরাত ঘুমানোরও ট্রাই করছে। এই লোকটার জন্য আজকে আমার ফেভারিট খাবার খেতে পারছি না। সময় বহমান, সে তার মতো চলতে থাকে। পরীক্ষার কারণে পড়ার চাপ বেশি, তাই মা এই রান্নার কাজটা করে। মা 20 দিন থেকে গ্রাম থেকে চলে আসছিল। উৎসব কনসার্ট ও দোকান নিয়ে ব্যস্ত। উৎসব কনসার্ট গেলে নুসরাতের ঘুম হয় না। ভাগ্য ভালো, ওর কনসার্ট বৃহস্পতিবার বেশি হয়। শুক্রবার সকালে ওর আসার পর দুজন একসাথে ঘুমায়। দেখতে দেখতে টেস্ট পরীক্ষার দিন চলে আসছে, তাই আব্বু, আম্মু, মেজো ভাইয়া, বড় ভাবি আর ভাস্তি আসছে। নুসরাতের জন্য অনেক কিছু কিনে আনাতে উৎসব একটু রাগ করেছে। ওর মতে নুসরাতের যখন যা লাগে সব দেওয়ার পরও বাবার বাড়ি থেকে কেন এত খাবার দিবে। মা আর আম্মু মিলে রান্না করে দুপুরে সবাই খেয়ে নিল। বিকালে নাস্তা খাওয়ার পর সবাই চলে গেল। নুসরাত পড়তে চলে আসলো। পড়তে পড়তে জ্বর চলে আসছে। এটা একটা বদ অভ্যাস নুসরাতের। পরীক্ষার সময় জ্বর আসে ভয়ে। একটা ওষুধ খেয়ে আবার পড়তে লাগলো। পরীক্ষার 1 মাস এত পড়ার চাপ ছিল যে মাঝে মধ্যেই কান্না চলে আসতো। কেন যে কমার্স নিল। হিসাব বিজ্ঞানের মতো সাবজেক্ট কে বকতে বকতে নুসরাতের দিন যায়। কিছুদিন পর রেজাল্ট আসলো। বেশ ভালো রেজাল্ট করেছে নুসরাত। এখন আবার এইচএসসির জন্য পড়তে হবে। উৎসব ভাই, নুসরাত উৎসবের হাত ধরেই, কি? এইচএসসির পর পড়ালেখা ছেড়ে দিব বলে দিলাম। কেন? এত পড়লে সংসার করব কখন? বাচ্চা হবে, তখন ওদের মানুষ করব কখন? আর আপনার থেকেও আদর কম আসে এখন। নুসরাত উৎসবের ঘাড়ে মাথা রেখে, রাজ্যকে আদর করলে পরীক্ষার সময় তো টাপ্পা মারবা, সেজন্য অল্প আদর করে। উৎসব নুসরাতের কপালে চুম্বন করে। একটা কথা বলে দিলাম, পরীক্ষার পর আমার বেবি চাই। আপনি মানা করবেন না। বিয়ের 5 মাস চলে, এখনো বেবি নেইনি। পরীক্ষা শেষ হতে আরো 2 মাস, বিয়ের তখন 7 মাস। বেবি নেওয়ার প্ল্যান করব তখন, ঠিক আছে? নিজেকে দেখছো পিচ্ছে মানুষ? নুসরাতের মাথায় টোকা দিয়ে উৎসব, এত কিছু জানি না, পরীক্ষার পর বেবি চাই, ব্যাস চাই। দেখা যাবে। এখন চলো ঘুমাবো, সকালে দোকান আছে। পরীক্ষার বাকি আর 1 সপ্তাহ, তাই আপুর বাসায় দেখা করতে আসছে নুসরাত। উৎসব বলে দিয়েছে রাতে থাকা যাবে না, বিকেলের মধ্যে চলে আসবে। মা, নুসরাত আর রুমি আপু আসছে। সারাদিন থাকার পর বিকেলের দিকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি হলো সবাই। আব্বু এখন আবার নুসরাতের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। কতদিন আর রাগ করে থাকা যায়। আব্বু চাইছিল নুসরাত এখান থেকেই পরীক্ষা দিক, কিন্তু এতদিন না, নুসরাত উৎসবকে ছাড়া থাকতে পারবে না, আর না উৎসব থাকতে পারবে। সন্ধ্যার দিকেই ওরা বাড়ি ফিরে আসলো। আসার পর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করলো, তারপর পড়তে বসলো। উৎসব প্রতিদিন মায়ের থেকে খবর নেয় নুসরাত পড়তে বসে কিনা। পরীক্ষা শুরু হয়েছে। মহানগরের স্টুডেন্টদের কবি নজরুলে সিট পড়ে, তাই নুসরাতদের সেখানে সিট পড়েছে। উৎসব প্রতিদিন দিয়ে যায়, আবার এসে নিয়ে যায়। কয়েকটা পরীক্ষায় বেশ ভালো হয়েছে, কিন্তু হিসাব বিজ্ঞান পরীক্ষার অবস্থা বেশ খারাপ হয়েছে। উৎসব ভাই, কি হয়েছে? কাঁদো কেন? নুসরাতের হাত ধরেই উৎসব, হিসাব বিজ্ঞানে ফেল করব শিওর। কিছু কমন পড়ে নাই। কিছু লেখো নাই? লিখেছি, 7টার মধ্যে 5টা লিখেছি, তাও আশেপাশের থেকে দেখে, নিজের থেকে কিছুই দেই নাই। ফেল করলে রাগ করিয়েন না প্লিজ। নুসরাত উৎসবের হাত ধরে কান্না করে দেয়। আল্লাহ ভরসা, পাস করবা।
এখন চলো বাসায় যাই। 2 দিন পর উৎসব, আমার মাথাটা গরম আছে, জ্বালাতন করবেন না। নুসরাত রিকশাতে উৎসবের হাত ধরে। কি করলাম আমি আবার? জানি না। কি হয়েছে? পরীক্ষা কি খারাপ হয়েছে? উৎসব নুসরাতের দিকে ঘুরে। না, তো আজকে যে পরীক্ষা নিছে সে একটা আস্ত খারাপ স্যার ছিল। কেন, কি করছে? আমার এবং আরো 5 জনের খাতা নিয়ে গেছে আর বলেছে 30 মিনিটের আগে কেউ চাইবে না খাতা। কেন নিছে? ওই পারি না, তাই সবাই মিলে দেখাদেখি করছিলাম। ভালো। তার কি করেছে যে খারাপ বললা? খাতা সবারটা 15 মিনিটেই দিয়েছিল, আমারটা একেবারে আধা ঘন্টা পর নিচ্ছে। কেন, তোমারটা পরে দিছে? আর সবাই বারবার চাওয়ার কারণে দিছে, আমি তো চাইনি। আর একেবারে আধা ঘন্টা পর যেয়ে চাইছি, তখন বলে আমি নাকি ঘাটতারা। এটা কোনো কথা? আমি তো বাধ্য মেয়ে স্যারের কথা মতো খাতা চাইছি। এরপর উনি খাতা দেখে বলে মাত্র 2টার ক আর খ লিখেছি, 7টার উত্তর কখন লিখবো, মাত্র 1.5 ঘন্টা বাকি। আর আমি খাতা এনে লেখা শুরু করছি, আর আলহামদুলিল্লাহ সবটি লিখেছি, কিন্তু একটু জগা খিচুড়ির মতো। আমি ঘন্টার পড়ার সাথে সাথে খাতা জমাও দিতে গেছি, কিন্তু স্যার আমাকে খাতা সময় দাঁড় করায় আর সবার খাতা নিছে। তারপর আমাকে 5 মিনিট দাঁড়া করায়, আমার খাতা চেক করেছে, তারপর বলে কি জানেন? পাগল বলছে আর কি। দূর, আপনিও খারাপ ওই স্যারের মতো। হ্যান্ডসাম ছেলেদের এই এক সমস্যা, তারা সবসময় রুড আর খারাপ হয়। মানে কি, ওই স্যার কি হ্যান্ডসাম ছিল নাকি? নতুন জয়েন করেছে কিছুদিন আগে। এই খোঁজ নেওয়া শেষ? আরে শুনেন না, ক্লাসে তখন বলতেছে 12 বছরের মেহনতের পরীক্ষা, আর আমার কোনো হুঁশই নেই। ফাইনাল পরীক্ষা এটা, এত বোকা কেমনে আমি? একটু বললেও খাতা দিয়ে দিত। আমিও বলেছি স্যার আপনাদের সম্মান করি, তাই কথার অবাধ্য হই কি করে, এই বলে বেরিয়ে আসি। আর উনি কবি নজরুলের মতো নতুন হার্ট, বুঝছেন, ক্রাশ আর কি। আমার কিছু ফ্রেন্ড আছে কবি নজরুল, ওদের নাকি ক্রাশ। ছবি দেখছিলাম আর তখনই জানছি। তুমি আবার খাও তাইলে? কি খাবো? ক্রাশ? ক্রাশ জামাই হয় আমার, তারে রাখি অন্যদিকে চোখ যায় না গো। ভালো, অন্যদিকে চোখ দিলে চোখ খুলে মার্বেল খেলবো, মনে রাখো বউ। সেম টু ইউ জামাই। পরীক্ষা শেষ হওয়ার পরই রোজা শুরু। এই একটা মাস নুসরাতের খুব পছন্দের। আল্লাহর সাথে আপন মনে কথা বলার মাস বলে কথা। রোজার মধ্যে ঈদের শপিং করছে রাতে গিয়ে গিয়ে। ঈদের দিন সারাদিন উৎসবের বাসায় থাকলে বিকেলের দিকে আব্বুর বাসায় আসলো। অনেকদিন পর তাদের পেয়ে নুসরাত তো ভীষণ খুশি, কিন্তু সন্ধ্যার মধ্যেই নুসরাতকে নিয়ে চলে আসলো। নুসরাত তো রেগে ওর সাথে কথাই বলা অফ করে দিল। ঈদের দিন বলে মা সারাদিন বেশ কাজ করে এখন ঘুমায়, আর উৎসব গেছে বন্ধুদের সাথে ঘুরতে। এই জন্যই নুসরাতকে নিয়ে আসছে। বেয়াদ্দু পাবলিক। নুসরাত ড্রেস চেঞ্জ করে খাবার খেতে খেতে টিভি দেখছে। হঠাৎই কলিং বেলের শব্দ আসলো। নুসরাতের মাথা গরম ছিল, আর গরম হলো রাত 11টা 27 বাজে। এখন উৎসবের আসার সময় হলো। নুসরাত জলদি গিয়ে টুলে দাঁড়িয়ে কলিং বেলের ব্যাটারি খুলে দিল। এখন বাইরে থাক। মায়ের গেট বাইরে থেকে লক করেছে যাতে আওয়াজ না যায়। তারপর টুল দিয়ে গেটের সামনে বসে থাকলো নুসরাত। অনেকক্ষণ কলিং বেল দেওয়ার পর নুসরাতকে কল করতে লাগলো উৎসব। বেশ কয়েকবার কল দিল নুসরাত, মোবাইল সাইলেন্ট করে রাখছে। হঠাৎই গেটে বাড়ি দিতে লাগলো উৎসব। নুসরাত এইবার টুল সরিয়ে গেট খুলে আবার সোজা বারান্দার দিকে আসলো। উৎসব পেছনের দিকে কয়েকবার ডাকলেও নুসরাত সাড়া দেয়নি। নুসরাত বারান্দায় এসে বসে ওর একটা ফ্রেন্ডকে কল করে কথা বলতেছে। কেমন আছো জান? ভালো আছি জান পাখি, সারাদিন পর এখন মনে পড়লো তোর। জান, তোমাকে খুব মিস করছি। সারাদিন শ্বশুরবাড়ির লোকদের সামনে ছিলাম, তাই কল দিতে পারিনি জান। আমিও খুব মিস করছি, চল না মিট করি। উৎসব আমাকে বেরি হতে দেয় না। এক কাজ করো, কালকে বা পরশু তুমি আমাদের বাসায় চলে আসো। অনেকদিন দেখি না, তোমাকে জড়িয়ে ধরি না। জান, মিস ইউ সো মাচ। নুসরাতের এসব কথা শুনে মাথা গরম হয়ে গেছে উৎসবের। ওর সামনে গিয়ে নুসরাতের থেকে ফোনটা নিয়ে বলতে শুরু করলো উৎসব। একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে তো লজ্জা করে না, অমানুষ? উৎসব মোবাইলে চিৎকার করে কথা বলছে। ওপাশ থেকে হঠাৎ একটা মেয়ে কণ্ঠ শুনলো উৎসব। আরে কে প্রেম করবে ভাইয়া, পাগল হলেন নাকি? আর প্লিজ এত রাগ করবেন না, আমার জান আমার সাথে কথা বলছিল। মানে কি? এবার নুসরত কটমট করে বলে ওঠে। বেয়াদব জামাই, সন্দেহ করেন আমাকে? দেন আমার ফোন। নুসরাত, নুসরাত পরে কল করবে, এখন রাখি। বলে কল কেটে নুসরাতকে টেনে এনে বেডের উপর বসিয়ে দিল উৎসব। মজা নিলে এতক্ষণ আমার সাথে? উৎসব নুসরাতের মুখ চেপে ধরে।
বেয়াই লাগেন যে মজা নিব। সরেন, ধরবেন না। যান, আপনার বন্ধুদের কাছে যান। আমার কাছে আসছেন কেন? ওরা বন্ধু, ওদের সাথে সময় কাটে সীমিত, আর তোমার সাথে সারাদিন, তাও হিংসা করো। নুসরাতকে জড়িয়ে ধরে উৎসব। আমার সাথেও সীমিত সময় থাকেন, কারণ সারাদিন দোকান আর গান নিয়ে থাকেন। আমি নিজে থেকে আসছি তো, তাই আমার জন্য ভালোবাসা বরাদ্দ করা। কি বলছে, তুমি নিজে থেকে আসছো? উৎসব নুসরাতকে নিজের কোলে নিয়ে বসায়। তা নয়তো কি, 4টা বছর ভালোবাসার পর জোর করে বিয়ে করেছি, তাই আদর ভালোবাসেন কম? হঠাৎ এইসব কথা কেন বলছো? মন চাইলো। কেন মন চাইলো? জানি না। আসো, আদর করি। নুসরাতের গালে চুমু খেয়ে উৎসব। লাগতো না আপনার আদর, আপনিই রাখেন। নুসরাত কোল থেকে নামার চেষ্টা করে উৎসবের। আচ্ছা, তোমার বিয়ে কি ভাঙছিল জানো তুমি? উৎসব নুসরাতের গালে গাল ঘষে। তা জানার প্রয়োজন পড়েনি, কিন্তু তার জন্য আব্বু অনেক মারছে। এর জন্য তোমাকে ওই বাড়ি বেশি দিন থাকতে দিই না। মানে কি? উৎসব কথা ঘোরানোর জন্য বলে। আজকে ঈদের দিন, সারাদিন ব্যস্ত ছিলাম। আদর ভালোবাসা দিবা তা না, ফ্রেন্ডের সাথে গল্প করো। কথা ঘুরান কেন? চলো একটা গেম খেলে। তোমার বিয়ে যার সাথে হতো তাকে কে কল করে আমাদের কথা বলছিল, তার কথা ওই লোককে জিজ্ঞেস করো। নাম্বার নাই তো। এফবিতে অ্যাড আছো? না। ওয়েট। উৎসব একজনকে কল করলো। হ্যালো জুজু, নুসরাতের সাথে যার বিয়ের কথা হয়েছিল ওর নাম্বারটা আছে না তোর কাছে? আছে। কেন, কি করবি? দে তো। আমি মেসেজেই দিই। ওকে দে। বলেই কল কেটে দিলাম। এমনভাবে তাকে আছো কেন? নাম্বার লাগবে না। ভালোবাসতেন না, বিয়ে ভাঙলেন কেন জিজুকে দিয়ে? আর শালা জিজু 2 দিক ওই নৌকা চালাইছে, শুধু শুধু মার খাইছি। আগে বললেই হতো বিয়ে করবেন, তাহলে কি ওই ব্যাটার সাথে বিয়ের জন্য রাজি হতাম? এই ওয়েট, আমি কি বলছি আমি বিয়ে ভাঙছি? না, আপনি অন্যকে দিয়ে কাজটা করিয়েছেন। আর জিজুর থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে আমিও আপনার থেকে এর শোধ নিছি। ঠিকই আছে। ভালোবাসবা 4 বছর, জ্বালাতন করবা। ভালোবাসা না থাকলে অনেক পছন্দ তো করতাম, তার কারণে তোমাকে আমি কোনোদিন পাত্তা দিইনি। আর যখন ওর বিয়ে হলো, তারপর তোমার প্রতি ভালো লাগা বাড়তে লাগলো। আর তুমি 8 মাস আগে কল করে বললে যে তোমার নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই ব্যাপারটা নিতে পারিনি। আর সেই জন্য তোমার মামাতো ভাইকে বিচার দিলাম যাতে ও তোমার আব্বু আম্মুর কাছে বলে। তারপর তুমি কল করা বন্ধ করে দিলা, তাই তোমার মামাতো ভাইয়ের থেকে নাম্বার নিয়ে আমার আর তোমার ছবি দিয়েছিলাম জুজুকে। পাইছেন কই ছবি? তোমার মামাতো ভাইয়ের বিয়েতে তুলেছিলাম, আর জুজুর থেকেও নিছি। ওর কাছে তোমার কয়টা ছবি ছিল, তারপর ওগুলো অ্যাড করে ওই আবিরকে দিতেই বিয়ে ভাঙছিল। আর আমি জানতাম এতে আব্বু তোমার উপর রাগ দেখাবে, কিন্তু কি করব, কিছু পাওয়ার জন্য কিছু কষ্ট পেতে হয়। আর জুজুর কাছে ঠিকানা যখন চাইছো, আমি সাথে ছিলাম। আমি নিজে তোমাকে মেসেজে ঠিকানা দিয়েছিলাম। আমার বিয়ে হলে ভালো হতো অন্য কোথাও। ড্রামা করেন আমার সাথে। এতদিন আমি ভাবলাম কি, আর করছেন কি আপনি? একজনকে ভালোবাসলাম, সে চলে গেল। এখন যে ভালোবাসে তাকেও ছেড়ে দিলে আমার থেকে পোড়া কপাল আর কারো হতো না। নুসরাতকে জড়িয়ে ধরে উৎসব। বাসর ঘরে থাপ্পড় মেরেছিলেন কেন? হুম। অন্য জায়গাতে বিয়ের জন্য রাজি কেন হয়েছে সেজন্য। উৎসবের কথা শুনে নুসরাত যেন হ্যাং আউট হয়ে গেল। সে জোরে জোরে বলতে লাগলো। আল্লাহ, দড়ি ফালাও, আমার জামাইরে উঠাই দে। আমি বলে পাগল, এখন দেখি আমার জামাই 1 লেভেল বেশি। 2 দিন পর। পরশুদিন হানিমুন করতে কক্সবাজার যাব। আমি যাব না, আপনি পচা মানুষ, আপনার সঙ্গে থাকি না। 2 দিন যাবত ঢং করতেছ, আর নিতে পারছি না। নুসরাতের হাত ধরে উৎসব। আমি কিন্তু মাকে ডাক দিব। দাও। উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে। মা! ঘরে আসবা না, তখন দেখবা কি করি। বার করবেন। উৎসবের মা এসে নুসরাতকে জিজ্ঞেস করে। কি হয়েছে, এত জোরে ডাকলি যে? তোমার ছেলে আমাকে মারছে। কেন? হুদাই একটা থাপ্পড় মেরে দৌড় দিছে। উৎসব, এই উৎসব! কি হয়েছে? মায়ের ডাক শুনে উৎসব দৌড়ে এসে। নুসরাতকে মারছিস কেন? কখন মারছি? একটু আগে যে থাপ্পড় মারছেন। মিথ্যা বলো কেন? দেখেছো মা, তোমার ছেলে আমার দিকে কেমনে তাকায় আছে। বাচ্চাদের মতো হয়ে গেলি উৎসব তুইও। নুসরাতের বাচ্চা, মায়ের দিব ধরে। আমার কাছে বানায় কথা বলো। নুসরাতের কান ধরে উৎসব। মা দেখো না, আবার মারে। ছাড়ো রে। মা উৎসবের পিঠে একটা থাপ্পড় মারে। পরে দেখে নেবো তোমাকে। বলেই রুমে চলে আসলো উৎসব।
আর একা একা বকবক করতে লাগলো। এই মেয়ের কাছে সত্য বলা ভুল হয়েছে আমার। নুসরাত রাতে ঘুমাতে আসলো অনেক দেরি করে। উৎসব ঘুমালে নুসরাত রুমে আসছে। এই 2 দিন সেই লেভেলের ইগনোর করেছে উৎসবকে। মায়ের রুমে বসেছিল নুসরাত। মা এক প্রকার ঠেলে ঘর থেকে বের করে দিল নুসরাতকে। ও উকি দিয়ে দেখে উৎসব কোলবালিশ জড়িয়ে ঘুমায়। নুসরাত পা টিপে টিপে ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে উৎসবের একটা গেঞ্জি পরে আসলো। এসে লাইট অফ করে গেট লাগিয়ে আস্তে করে বেডের উপর শুয়ে পড়ল। হঠাৎই উৎসব নুসরাতকে টেনে তার সাথে চেপে ধরল। ঘুমান নাই? আমার কাছে মিথ্যে বেঁচে দাও ফসিল মেয়ে, আর 2 দিন ধরে আচারের ঢঙও করো। এখন কি করবা বলো? কি করবো আবার? আপনার থেকে নিজেকে ছাড়াবো? বলে উৎসবের থেকে নিজেকে ছাড়ানো ট্রাই করলো নুসরাত, কিন্তু উৎসব নুসরাতকে আরো জোরে জড়িয়ে ধরল। ছাড়েন। এমন করো কেন? ভালোবাসা কমে গেল আমার প্রতি? বাল ছাড়েন। আর একবার বাল বলবা ঠোঁট কেটে দিব। উৎসব নুসরাতের ঠোঁটে টান দিয়ে ধরে। আহ, ছাড়বেন নাকি মাই সরেন? তুমি আমাকে মারবা? উৎসব নুসরাতের কাছে এসে জিজ্ঞেস করে। হুম। মাথা উপর নিচে করে নুসরাত বলল, আমি এখন তোমাকে কি করব জানো? মারবেন? কঠিন মার দিব। আর আমাকে বিচার দেবা কেমনে দেখবো? বলেই ওর গলাতে একটা কামড় মেরে দিল উৎসব। ও ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আজকে ও ছাড়লো না উৎসব। ওকে এইবার কিস করতে লাগলো। কিস করার এক পর্যায়ে উৎসব ওকে একটা কামড় দিয়ে দিল। তা উৎসব নিজের মতন ওকে কিস করে যাচ্ছে। তারপর রাত 4টে বাজে। আপনার মতো খারাপ মানুষ আর নেই। বাকি আর কিছু? উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে। কথা বলবেন না। রাগ করে কয়দিন থাকতে চাইছিলাম, আর উনি আমার রাগে পানি ঢেলে দিল। নুসরাত উৎসবের বুকে একটা হালকা থাপ্পড় মেরে। ও, তার মানে রাগ কমছে। তাহলে তো খুবই ভালো হলো। এখন শোনো, ওর সঙ্গে আমরা কক্সবাজার যাব হানিমুন করতে, বুঝছো? উঠেরই থেকো সারাদিনের রোমান্সের জন্য। নুসরাতের কানে ফিসফিস করে উৎসব বলে, ঘুমান তো। এই নুসু, শোনো না। হুম। আর একবার আদর করে। একদম না, শয়তান পাবলিক। বুঝলাম না, দিন দিন আমার আন্তর্জাতিক হয়ে যাচ্ছে কেন? কারণ আপনি দিন দিন বেশি রোমান্টিক হয়ে যাচ্ছেন। আমি আগেও ছিলাম, এখনো আছে। ভালো, ঘুমান তো। না, এখন আমি তোমাকে আদর করব। খবরদার, ধরবেন না। এখন ঘুমাবো। নুসরাত উৎসবের মুখ চেপে ধরে। না। উৎসব নুসরাতের হাতে কিস করে। দূর। 2 দিন পর ওরা বাসে বসে আছে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। নুসরাত হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। উৎসব কিছু খাবার এনে ওর পাশে বসলো। হঠাৎই খেয়াল করলো সামনে 2 জন ছেলে এদিকে বারবার তাকায়। উৎসব নুসরাতের দিকে ভালো মতো খেয়াল করলো। পরে ব্লু কালারের টপস সাথে ব্ল্যাক টাইটস আর গলাতে কালো ওড়না, চুলগুলো ছেড়ে হালকা লাল লিপস্টিকে বেশ কিউট লাগছে। হঠাৎই খেয়াল করলো একটা ছেলে উঠে এসে ওদের সামনে দাঁড়ালো। কিছু বলবেন? ওনার নাম নুসরাত না। হঠাৎ নুসরাত বলে ওঠে, আরে পিয়াস ভাই, কেমন আছেন? ভালো আছি। তা কোথায় যাওয়া হচ্ছে? এই তো কক্সবাজার ঘুরতে যাব। তা আপনিও যাচ্ছেন বুঝি? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। তা পাশে কেউ নেই? আপনাদের দুলা ভাই, উৎসব ভাই। এটা প্রিয়াস ভাই, আর উনি আমার হাজবেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। উৎসব হ্যান্ডশেক করে পিয়াস নামে ছেলের সাথে। কিছুক্ষণ পর, উনি কে ছিল? এই পিয়াস ভাইয়ের কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। খুব জলদি বিয়ে করবে ওরা। ও। কেন, কি ভাবছিলেন? কি আর ভাববো, কিন্তু যাই হোক, সবার সামনে উৎসব ভাই বলো কেন? মানুষ হাসে, বোঝো তুমি? আচ্ছা, এখন থেকে বলবো উৎসব আমার জামাই লাগে। ঠিক আছে জামাই? বলেই ওর হাত জড়িয়ে ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ল নুসরাত। সারা রাত জেগে বসে পার করলো। সকালে কক্সবাজার পৌঁছে একটা রিসর্টে উঠল। এসে ফ্রেশ হয়ে বেডের উপর গিয়ে ধপাস করে পড়ে গেল নুসরাত। কিছুক্ষণ পর উৎসব ফ্রেশ হয়ে এসে নুসরাতের পাশেই শুয়ে ওকে জড়িয়ে ধরল। নুসরাত মুচকি এসে ওকে ধরে ঘুম দিল। দুপুর 1:30 ওরা লাঞ্চ করতে গেল। খাওয়ার পর ওরা সারা বিকেল ঘুরে সন্ধ্যার দিকে রুমে ফিরে আসলো। এসে নুসরাত বেডের উপর ধপাস। পাগুলো শেষ হাঁটতে হাঁটতে। আসো, আদর করে দিই, ঠিক হয়ে যাবে। উৎসব পাশে বসেই, আপনার আদরে পা ব্যথা কমবে না।
আরো সরেন, ফ্রেশ হয়ে আসছি। দুষ্ট হয়ে যাচ্ছ দিন দিন। চলো একসাথে শাওন নিয়ে আসে। উৎসব নুসরাতকে টেনে তুলে এই সন্ধ্যার সময় শাওয়ার নিব কেন? হারামনি আবার সন্ধ্যা সকাল নাই, বুঝছো? খারাপ পাবলিক। নুসরাতের কোনো কথা না শুনে করে নিয়ে শাওয়ার করিয়ে ছাড়ছে উৎসব। নুসরাত দৌড়ে রুমে এসে বেডের উপর বসে ওকে বকতে বকতে উৎসবের মাকে কল করলো। মা মেজো ভাই আর বাসায় আছে, তাদের সাথেই কথা বলতে লাগলো। হঠাৎই উৎসব এসে নুসরাতের কোমর জড়িয়ে শুয়ে পড়ল। নুসরাত কথা বলছে আর সে কি করছে না বলি। মায়ের সাথে কথা শেষে উৎসব ভাই, আপনি দিন দিন এত খারাপ হয়ে গেছেন, কি আর বলবো। এখন শোনো, একটা কথা ছিল। কি? এখন শোনো, একটা কথা ছিল। আজকে রাতে একটা কনসার্ট আছে, তাই আমি সেখানে যাবো সাথে তোমাকে নিয়ে। মানে কি? আসলে আমার কনসার্টের জন্য এখানে আসতেই হতো, আর আমার বন্ধুরাও আসছে, ওরা পাশের হোটেলে আছে, তাই ভাবলাম একেবারে হানিমুনটাও সেরে নেই। উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে। কিপটা ব্যাটা। আচ্ছা চলো, রেডি হয়ে নাও, আমরা বের হব। কিছুক্ষণ পর এ মেয়ে, তোমার বলছি শাড়ি পরতে? না তো, আমার মন চাইলো তাই পড়লাম। কেন, ভালো লাগছে না? পুরাই হট লাগছে। এখন যাবো না রোমান্স করবো চিন্তা করছি। নুসরাতকে টেনে ধরে উৎসব। একদম মেরে ফেলবো, এত কষ্ট করে রেডি হয়েছি, এখন কোনো রোমান্স চলেগা নেহি। হিন্দি বললা নাকি? हाँ जी चले जल्दी, मुझे आपका गान सुनना है। चलें मैडम। তারপর ওরা বেরিয়ে আসলো। এসে উৎসবের ফ্রেন্ডের সাথে একটু কথা বলেই সবাই বের হলো। 15 মিনিটের রাস্তা এরপর পৌঁছে গেল অনুষ্ঠানে। উৎসব নুসরাতকে ওদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারপর স্টেজে উঠে তাদের সব ঠিক করতে লাগলো। নুসরাত বউকে দেখে আসলো, তারপর বসে থাকলো এক জায়গাতে। হলুদ শুরু হলো। 1.5 ঘন্টার পর হলুদ শেষে খাওয়ার আয়োজন করা হলো। খাওয়ার পর ওনাদের স্টেজ পারফরমেন্স শুরু হলো। উৎসব লিড সিঙ্গার সাথে গিটার থাকেই, আর একজন ড্রাম, মেবি অন্যজনও গিটার, সাথে একজন বাঁশি বাজায়। মোট 5 জনের দল হলেও আজকে 4 জন আসছে। ওনাদের টিমের নাম পৃথাক ব্যান্ড। উৎসব সবার রিকোয়েস্ট অনুযায়ী গান গাইছে। একটার পর একটা গান চলছে। কিছুক্ষণ পর পর নুসরাতের দিকে তাকিয়ে মুচকি হাসিও দিচ্ছে। ছেলে মেয়েদের নাচ দেখে নুসরাতেরও একটু নাচতে মন চাইছিল, বাট কাউকে চেনে না, এখানে পাগলের মতো নাচা যাবে না, আর উৎসবও বকা দিতে পারে। রাত 3টে পর্যন্ত চললো অনুষ্ঠান। ওরা বিদায় নিয়ে চললো রিসর্টের উদ্দেশ্যে। উৎসব ঘেমে মনে হচ্ছে গোসল করছে। নুসরাত ওর ফ্রেন্ডের কারণে চুপ থাকলো। রিসর্টে পৌঁছে উৎসব বেডে বসতে নিল। নুসরাত ওকে দাঁড় করিয়ে শার্ট খুলে তারপর 3/4 দিয়ে বলল, চেঞ্জ করেন। উৎসব অসহায়ভাবে তাকালো। নুসরাত জোর করে তাকে পাঠালো, তারপর নিজেও চেঞ্জ করতে লাগলো। উৎসব গোসল করে এসে বেডের উপর ধপাস। নুসরাত মুচকি এসে মুখের মেকআপ তুলতে গেল। ড্রেস পরে এসে ওর পাশে শুতেই জড়িয়ে ধরল উৎসব। নুসরাতও জড়িয়ে ধরে ঘুম দিল। 4 দিন খুব ঘুরে রোম্যান্স করে ওরা বাড়ি ফিরে আসলো। চলতে লাগলো ওদের সংসার, আর সাধারণ মানুষের মতন। 2 মাস পরে কথা একদিন নুসরাতের নিজের ওপর খুব খুশি খুশি লাগছে। কালকে উৎসবের জন্মদিন, তার জন্য অনেক কিছু প্রস্তুত করতে হবে, আর একটা মজার কথাও ওর জন্য অপেক্ষা করছে। কলেজ থেকে সোজা আম্মুর বাসায় আসছে নুসরাত। কালকে উৎসবের জন্মদিন, ওর জন্মদিন উপলক্ষে কিনা গত 3 বছরের গিফটগুলো নিতেই আসা, কিন্তু আম্মু বিকেলের আগে যেতে দিবে না, দুপুরের খাওয়ার পর ছাড়বেন। নুসরাত তাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। খাবার খেয়ে উৎসবকে কল করলো, ওর সাথে একটু মজা নেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কি করেন? এই তো বসে আছি, বেচাকেনা হয়নি, মনটা ভালো না। ও, আল্লাহ ভরসা। আসলে কল করেছি একটা কারণে। বলো। আমি আম্মুর বাসায় আসছি, আজকে থাকতে বলেছে, আমি থাকবো আজকে। হঠাৎই গেলে সকালে, বললা না তো? হঠাৎই আসলাম, আর আম্মু থাকতে বলেছে, তাই ভাবলাম কিছুদিন থেকেই যাই। যা ইচ্ছে করো, আমাকে বলার কোনো দরকার নেই। রাখো, কল দিবা না। আরে উৎসব শোনেন, যা কেটে দিছে। রাগ করছে আমার জামাইটা। আজকে সারপ্রাইজ দিব তো আপনাকে জামাইটা। বিকেলের দিকে আমি ওই বাড়ি ফেরার সময় একটা কেক কিনে নিলাম। বাসায় যাওয়ার পর মাকে ডাক দিলাম, মা শোনো না, আজকে তোমার ছেলের সাথে একটু মজা করব, তুমি না করবে না? কালকে ওনার জন্মদিন, আর আমি ওনাকে কল করে বলেছি আমি আম্মুর বাসায় থাকবো কিছুদিন, সেই জন্য সে রাগ করেছে। আমি রাত 12টার দিকে ওনাকে সারপ্রাইজ দিতে চাই, তাই তোমার হেল্প লাগবে, বলো করবে?
নুসরাত উৎসবের মায়ের হাত ধরে বলে, কি করতে হবে বল। আমি ওনার আসার আগে বড় বা মেজু ভাইয়ার যে কোনো একটা রুমে চলে যাব আর 12টার সময় তাকে সারপ্রাইজ দিব। তুমি বলবে না যে আমি ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে। রাত 11টা। এই সময় আসছে বেটা খবিস। আমি রাতের খাবার খেয়ে মেজু ভাইয়ের রুমে এসে বসে থাকলাম। 12টার অপেক্ষা করছি। উৎসব মেসেজ দিতে আমি মোবাইল জলদি সাইলেন্ট করলাম। মেসেজ চেক করলাম। মেসেজ। কি করো? আমি বসে টিভি দেখি। আপনি কি করেন? খাবার খেয়ে রুমে আসলাম, মিস করছি তো তাই মেসেজ দিলাম। কিন্তু তোমার তো দেখছি কোনো মেসেজ কল সারাদিনও আসলো না, একদিনে ভুলে গেলা? আপনি তো বললেন কল করতে না। আমি কি আপনার কথা না রেখে পারি? বলেন না স্বামী। কি আমার বাধ্যগত বউটা? বিয়ের আগে হাজার বার বলেও তো কাজ হয়নি, আর আজকে এত বাধ্য হয়ে গেল? ভালো, খুব ভালো। তাহলে থাক, আর কল মেসেজ দিও না। বেশি কথা না বলে ঘুমান। রাত বাজে 11টা 50। সকালে আমার কলেজ আছে আর আপনার দোকানও। আচ্ছা, গুড নাইট বউ। গুড নাইট। কিছুক্ষণ পর। আর কতক্ষণ লুকিয়ে থাকবা? রুমে আসো, তোমাকে না জড়িয়ে ঘুম আসে না জান। এই মেসেজ দেখে নুসরাতের মাথা ঘোরায়। জানলো কেমনে আমি বাসে আসছি? আর 2 মিনিট বাকি আছে, তাই কেক আর গিফটগুলো নিয়ে উৎসবের গেটের সামনে দাঁড়ালো নুসরাত। ঠিক 12টা বাজতে উৎসব গেট খুলে ওকে টেনে রুমে নিয়ে নিল। আস্তে, কেক পড়ে যাবে। লুকাইস তো ভালো কথা, কলেজ জুতা ব্যাগের ড্রেসটা আমরা রাখলে তো বুঝবোই তুমি ফিরে আসছো, তাই না? উৎসব নুসরাতের হাত ধরে, তোর ছাতা, একটা কাজও ভালো মতো করতে পারি না। আচ্ছা যাই হোক, হ্যাপি বার্থডে জামাই। থ্যাঙ্কস বউ। তাই তো বলি, আমার বউ আমাকে রেখে হঠাৎই কিছু না বলে শ্বশুরবাড়ি কেন গেল? গিফট আনতে গিয়েছিলাম। যাই হোক, আপনি এগুলো নিয়ে বসেন, আমি মাকে ডেকে আনি। বলে উৎসব হাতে কেক দিয়ে দৌড়ে ওই রুম থেকে মাকে টেনে নিয়ে আসলো নুসরাত। তারপর রুমি আপুকে, মেজো ভাইকে আর নুসরাতের ভাবিকে 3 মোবাইল দিয়ে ভিডিও কল করলো। সবার সামনে উৎসব কেক কাটলো। সবাই ভিডিও কলেই হ্যাপি বার্থডে বলে উইশ করছে। উৎসব প্রথম মা এবং পরে নিজে কত বড় শয়তান পাবলিক। মা কিছুক্ষণ থেকে চলে গেল আর সবাই ধীরে ধীরে টুকটাক কথা বলে কেটে দিল। উৎসব গেট লক করে নুসরাতের সামনে এসে ওকে কোলে বসিয়ে নিল। আপনি খুব পচা। কেক খাওয়াই নেই সেজন্য? হুম। নাও, হা করো। খাবো না বলে নুসরাত মুখ ঘুরিয়ে নেয়। নাও বউটা, তুমি আমার থেকে লুকিয়ে থাকছো কেন? সেজন্য কেক দিয়ে নে, এখন দিচ্ছি, নাও না। খাবো না। জান পাখি, খাও। আজকে আমার জন্মদিন আর তুমি রাগ দেখাচ্ছ? আগে আমাকে একটা কথা দেন, তারপর খাবো। কি কথা? আগে হাত ধরে প্রমিস করেন, তারপর বলবো। আগে বলবো ভেবে দেখবো, তারপর করতে বা দিতে পারবো না, এটা বুঝে প্রমিস করবো, এর আগে না। তাহলে আমি কেকও খাবো না, আপনার সাথে থাকবোও না। ঠিক আছে, বলো কি কথা দিতে হবে। আগে গিফট দেখেন, তারপর বলছি। কেক খাও আগে। হ্যাঁ। উৎসব আগে ওকে একটা কিস করে তারপর কেক খাইয়ে দিল। ও মুস্কি এসে উৎসবের কোল থেকে নেমে গিফটগুলো দিল। একটা শার্ট, প্যান্ট, ঘড়ি ও একটা গিটার। এত কিছু কিনলা কবে? 4 বছরের মধ্যে প্রথম যেদিন কল দে ওই দিন আপনার জন্মদিন ছিল। তারপরের বছরের থেকে টাকা জমিয়ে এগুলো কিনে কিনে রেখেছি। এগুলো সব লুকিয়ে রেখেছিলাম ভাবির বাবার বাড়ি। কালকে নিয়ে আসছে ভাবি। আমি এগুলো আনতেই গিয়েছিলাম আজকে। পছন্দ হয়েছে? এত কিছু কিনে রাখছো আগে? অনেক আমার কলেজা। সত্যি তুমি আমাকে এত কেন ভালোবাসো বলবা জান? কথাটা বলে উৎসব নুসরাতকে জড়িয়ে ধরে। জানি না, এখন শুনেন, যেই জন্য প্রমিস করতে বলেছি রাগ করবেন না বলে দিলাম। আচ্ছা, আমাদের বিয়ের কত মাস হয়েছে বলেন তো? 11 মাস। কেন? তাহলে এবার একটা বেবি নিব বলে দিলাম। এই বছর ইউনিভার্সিটিতে বেবি না থাকলেও সামনের বছরে আমার একটা বেবি চাই, মানে চাই। তোমার মাত্র 19-এ পড়ছে, ইন্টারের রেজাল্টও দেয় নাই। আর কয়েকদিন পর ভার্সিটিতে ভর্তি হবো। অনার্স কমপ্লিট করো, তারপর বেবি নেব, ঠিক আছে? আমি আর পড়ালেখা করব না, ব্যাস আমার বেবি চাই। আমি বেবিকে, আপনাকে আর মাকে নিয়ে সংসার করব বলে দিলাম। জেদ করো না। উৎসবের কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিল। হবে না, আমি অলরেডি প্রেগনেন্ট 2 মাসের। তুমি তোমার জিদ নিয়ে বসে থাকো, আমি আমার বেবি নিয়ে থাকবো। ভাবছিলাম তোমাকে রাজি করালে কালকে বার্থডে গিফট হিসেবে প্রেগনেন্সির রিপোর্ট দিব। এখন তা করা যাবে না, আরো দিন যাক, তখন বলবো। শয়তান বেটা। এখানে আসলে কেন? রুমে আসো, ঘুমাবো। আপনাকে কি ধরে রাখছি আমি, নাকি চোখে কাঠি দিয়ে রাখছি? ঘুমাতে মন চাইলে ঘুমান, এখানে কি?
আসো, আর পুরোটা কেক খেও না, পেট খারাপ হবে। উৎসব নুসরাতের হাত ধরে নুসরাত ওর হাত ছাড়িয়ে কেকটা ফ্রিজে রেখে আসলো। উৎসব নুসরাতের পেছনে পেছনে ঘুরছে। নুসরাত গিয়ে চেঞ্জ করার সময়ও ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকলো। আসতেই কোলে নিয়ে বেডের দিকে অগ্রসর হলো আর নুসরাতকে জড়িয়ে কপালে একটা হামি দিয়ে ঘুমোতে পড়ল। ধীরে ধীরে একটু করে মোটা হচ্ছে নুসরাত। উৎসব তো তা দেখে ভাবছে খাওয়ার কারণে মোটা হচ্ছে। আসলে কথা যে অন্য তা তো জানে না উৎসব। 4 মাসের প্রেগনেন্ট নুসরাত। ওর প্রেগনেন্ট হওয়ার কথা মা, আম্মু, রুমি আপু, ভাবি জানে, কারণ তাদের না জানিয়ে একা পসিবল না ওর জামাইকে সামলানো। মা তো অনেক বেশি কেয়ার করে। উৎসব মাঝে মধ্যেই কেমন করে যেন তাকায় নুসরাতের খাওয়া দেখে। যেই নুসরাত সীমিত খাবার খেত সেই ও প্লেট ভরে খায় আর সারাদিন খেতে থাকে। বিশেষ করে শুক্রবার এটা লক্ষ্য করে। কিছু না বললেও অদ্ভুতভাবে তাকিয়ে থাকে উৎসব। এখন সবাই ভাবে পার পিরিয়ডের ব্যাপারটা কি উৎসব লক্ষ্য করেনি? উৎসব জানে নুসরাত ওষুধ খায়। ওষুধ খায় ঠিকই, কিন্তু বেবির জন্য না। উৎসবের মায়ের সাথে যায় ডাক্তার দেখায়। ধীরে ধীরে পেট বড় হচ্ছে, নুসরাত শুকিয়ে যাচ্ছে দেখে উৎসবে বড় সন্দেহ করে বসলো। নুসরাতকে বসিয়ে দিল তার পাশে। কি হয়েছে? কাজ করছিলাম মায়ের সাথে, টেনে আনলেন কেন? আম্মু, ওকে জিজ্ঞেস করো তো আমি ওকে কি বলেছিলাম। কি বলেছিল? কোন ব্যাপারে সেটা তো বলেন। বেবির ব্যাপারে। ও বলেছে অনার্সের পর বেবি হবে। তাহলে ও কি করেছে? ওকে জিজ্ঞেস করো। যাই করুক ওকে ছাড়, খবরদার ওকে বকবি না। আশেপাশের মানুষদের কথা শুনতেও চায় না। ও তা যা করেছে বেশ করেছে। উৎসবের মা নুসরাতকে নিজের কাছে এনে, ও কি মানুষদেরটা খায় না পড়ে যে তাদের পরোয়া করে? আমার দায়িত্ব, ওর কিছু হলে আমি কিভাবে থাকবো এটাও বোঝে না। ওর থেকে অল্প বয়সে আমার বড় ছেলে হয়েছে, আর ওর যখন বেবি হবে তখন 20 বছরে পড়ে যাবে। আর আল্লাহ আছে, যা করে ভালোর জন্যই করে। তুই খবরদার ওকে বকবি না, বকলে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিব। মায়ের কথা শুনে উৎসব অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে ও সত্যি? হ্যাঁ, ও মা হবে, তুই হবি বাবা, আর আমি হব আবার দাদু। অনেক দিন বাচ্চাদের সাথে খেলা হয় না। আমার বৌমা আমার আশা পূরণ করবে। যা মন চাই করো। বলে রুম থেকে বেরিয়ে আসলো উৎসব। কতবার বলছে এখন না, তাও কথা শোনো নাই। থাকুক ওর মতো, এত বড় ডিসিশন নিলে যখন আমার না বলার পরও, তাহলেও থাকুক ওর বেবি নিয়ে। উৎসব শোনেন, যাবেন না বলে দিলাম। উৎসবের হাত ধরে নুসরাত, হাত ছাড়। আপনি যাবেন না, প্লিজ বোঝার চেষ্টা করেন। কিছু বুঝতে চাই না আমি, থাকো তোমার মতো। আপনি এখন বাইরে গেলে আমিও আমার বাপের বাড়ি চলে যাব। যা মন চাই করো। উৎসব বলেই বাইরে চলে গেল। রাত 12টা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? রেস্টুরেন্টে ছিলাম। আচ্ছা যা, গিয়ে জামা কাপড় পাল্টে খেতে আয়। নুসরাত কোথায়? ওর মেজো ভাই এসে নিয়ে গেছে। কেন? তো এখানে বসে বসে কান্না করতে দিতাম নাকি আমি? ওর কি উচিত ছিল না আমার কথা মতো চলার? ও তো চলে যেতে চাইছিল। ও তো জন্মদিনের দিন এই চাইছিল তোকে বলবে বেবির ব্যাপারে, কিন্তু তুই নাকি বাচ্চা চাসনি, তাই ভয়ে বলে নাই। কিসের ভয়? বুঝিস, এ তো কত পদ্ধতি বের হয়েছে। ও সত্যি তোর কথা মেনে নিয়ে পড়ালেখা করতে চাইছিল, কিন্তু এইবার তোর ফুপু এসে অনেক কথা শোনায়। তোদের বিয়ে তখন 8 মাস মাত্র, তাও বলে 8 মাসে বাচ্চা নিচ্ছে না, আরো অনেক কথা। তাই তো, আর তোর কাকিও একই কথা বলে ওকে, আর তাই ও ডিসিশনটা নিয়ে নেয়। কিন্তু যখন ও বলল তুই চাস না, তাই তোকে বলবে না। আমি বলেছিলাম আমি বলি, কিন্তু ও আমার হাত ধরে বলেছিল ও যেমন তোকে চায় ও ওর বাচ্চাটাকেও চায়। ও তোকে ভয়ে বলে নাই যদি তুই না চাস। আর হ্যাঁ, ও যাওয়ার সময় বলে গেছে এইবার ও আর সেদে কল করে তোর রাগ ভাঙাতে আসবে না। ও, আমি রুমে এসে শার্ট প্যান্ট পাল্টে 3/4 পরে ডাইনিংয়ে খাবার খেয়ে আসলাম, তারপর শুয়ে পড়লাম। আমি কি আর এমনি বলছি বেবি নেবো পরে? ও নিজে এখন বাচ্চা, একটা বেবির জন্য কত দায়িত্ব তাই কেউ জানে? শুধু করণে আদর করে তো সব না, এছাড়াও হাজার দায়িত্বে আছে। ও যে এখানে এখনো শুকনো জায়গাতে আছাড় খায়, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, সে জায়গাতে এত বড় ডিসিশন ও কেমনে নিল? কয়েক মাস পর 8 মাস 15 দিন চলে। মাত্র
কিন্তু 3 দিন যাবৎ পেট অনেক ব্যথা করে নুসরাতের। 1 সপ্তাহ হলো আব্বুর বাসায় আসছে নুসরাত। উৎসব কিছুতেই আসতে দিতে চায়নি, কিন্তু আব্বু গিয়ে নিয়ে আসছে। একটা মাত্র ছোট মেয়ের বাবু হবে, আর এত দূরে রেখে তারা টেনশন নিতে পারবে না। উৎসব এই জন্য রাগ করেছে। ওইবার এসে অনেক কষ্টে নুসরাতের রাগ ভাঙানোর পর অনেকগুলো আদর করে দিয়েছে। তারপর বাসায় নিয়ে আবার রাগও করেছে, তাকে আগে জানায়নি বলে। কালকে সাতসা দেওয়ার কারণে আসছিল। সারা রাত নুসরাতকে জড়িয়ে রেখে কিছুক্ষণ পর পর একটু আদরও করেছে, আবার হঠাৎই কান্নাও করেছে। নুসরাত তা দেখে খুশিতে শেষ। খুব শখ ছিল কোনো পুরুষ মানুষের জন্য কাঁদবে, আর নুসরাত তা উপভোগ করবে। রাত 12টার দিকে ব্যথা বাড়ে, তাই মেজো ভাই, একটা খালাতো বোন আর আম্মু নুসরাতকে নিয়ে হসপিটালে চলে আসে। রাত তখন 1টা বাজে। এই হসপিটালে এই ডাক্তার দেখাই বলে ওকে ম্যাডাম দেখে। একটা সুই দেয়, সাথে অক্সিজেন। ডাক্তারও টেনশন করছে, কারণ তিনি আরও 1 মাস 17 দিন পরে ডেট দিয়েছিল। সুই দেওয়ার পর ব্যথা কমে যায়, ভাই ফিরে যায়। নুসরাতকে ভর্তি করা হয়। পরের দিনেও নুসরাত উৎসবকে বলেনি। কল করে কথা বলেও অডিও কল করেছে। সারা দিন ভর্তি রাখার পর নার্স বলে রিলিজ দেবে। নুসরাত এক প্রকার ঝগড়া করে বসে। বেবি নড়ে না সন্ধ্যার থেকে। আর সারাদিন এই রিপোর্ট কর, ওইটা কর, স্যালাইন দাও, এখন কিসের রিলিজ? নার্স ডাক্তারকে ডাকে। ডাক্তারকে নুসরাত বলে, সন্ধ্যার থেকে বেবি নড়ে না, নার্সকে 2বার বলেছি, সে কোনো পদক্ষেপ না নিয়ে রিলিজ করে দিবে বলে। এখন রাত 10টা বাজে। এখন যদি বাসায় যাই আর একইভাবে আমার বেবি নড়াচড়া অফ থাকে, এতে বেবির প্রবলেম হবে। ডাক্তার নার্সকে অনেক কিছু বলে নুসরাতকে অক্সিজেন দিতে নিয়ে আসে। তারপরও কোনো রেসপন্স না থাকায় রাত 12টার দিকে সিজারের জন্য বলে। উৎসবকে নুসরাতের আম্মু কল করে আসতে পারে। 12:30টার মধ্যে উৎসব এসে হাজির। এর মধ্যে ভাইয়া আব্বুও আসে। ভাগ্য তাদের খারাপ বলে বৃষ্টি হচ্ছে বাইরে, আর নুসরাতের ভাগ্য ভালো বলে বৃষ্টিও সাথে মেয়ে হতে যাচ্ছে। একটা হুইল চেয়ারে বসিয়ে নুসরাতকে নিয়ে যায় হুদাই। হেঁটেই তো যেতে পারত। এদিকে উৎসব আর ওর আম্মুর কান্না দেখে কে, নুসরাত তো চুপচাপ বসেই আছে। ডাক্তাররা ডাকছে। আহ, থামবা তোমরা, এমন করে কাঁদো কেন? আমি কি আর ফিরবো না নাকি? তুই এত শক্ত মনের কেন রে? এটা কি কাদার সময় আম্মু? দেখো ডাক্তাররাও কেমন করছে। শোনো, জলদি যেতে দাও আমায়, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। ওকে আমি জলদি কোলে নিতে চাই। এরপর আম্মু সুরা পরে নুসরাতের কপালে চুমু খেলো। নুসরাত মুস্কি হাসলো। কি হলো? মেয়ের বাবাই আর কত কান্না করবেন? এদিকে শুনেন। কালকের থেকে হসপিটাল, আমাকে বলনি কেন? এমনি স্বামী, শুনেন, ভাববেন না এখানেই শেষ। ফিরে আসবো জলদি, আর এবার ফিরবো 2জন, আর মিলে আপনাকে জ্বালাতন করব। প্লিজ ফিরে এসো, নাহলে আমি বাঁচবো না। আঙ্কেল চলেন তো নিয়ে, এদের কান্না আর ভালো লাগে না। এবার সরেন, রোগী নিয়ে যাই। সবাই নিয়ে যেতে দিল। অপারেশন রুমে আনা হলো নুসরাতকে। তারপর সুই দিল, অক্সিজেন লাগানো হলো। ডক্টর, অক্সিজেন নিলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খুলে দেন। অক্সিজেন দিলে আবার কার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জীবনে প্রথম দেখলাম। আর রোগী রেখে ফ্যামিলির সবাইকে কান্না করতেও জীবনের প্রথম দেখলাম। কিছুক্ষণ পর বেবিকে নুসরাতের মুখের সামনে রাখতেই ওকে চুমু খেলো। তারপর আর মনে নেই নুসরাতের। ভোর 5টা, চোখ মেলতেই পানি পিপাসা লাগলো নুসরাতের, কিন্তু কেউ পানি দিতে নারাজ। ডাক্তার বারণ করেছে। অনেক চাওয়ার পর একটা বোতলের মুখে পানি নিয়ে খাইয়ে দিল। তারপর আবার ঘুম ভাঙলো সকাল 8টায়। দুপুরে কেবিনে শিফট করলো, আর বিকালে বেবিকে বেবি সাইডে ভর্তি করতে হলো। খাবার না পাওয়ার কারণে বেবির পটি হয়নি, তাই স্যালাইন দিল। উৎসব এসে নুসরাতের পাশে বসলো। বাবুকে কোলে নিচ্ছেন? হুম। আদর করছেন? হুম। ভালোবাসেন ওকে এখন? অনেক। তাহলে হুদাই আমাকে বকেছেন কেন এতদিন? আমি বাচ্চা বেবি নিতে পারবো না। এখন দেখেছেন আমি কত স্ট্রং। একটা আদর দেন তো জলদি, কেউ আসার আগে। নুসরাতের কপালে চুম্বন করে উৎসব। এই যে চাইল্ডহুড ক্রাশ, ভালোবাসি অনেক। নুসরাত উৎসবের হাত ধরে বলে, আমিও ভালোবাসি আমার মেয়েকে। শয়তান বেটা।